নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। ঈশ্বর আপনাদের মনের সমস্ত ইচ্ছে পূর্ণ করুন। আপনারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকুন। আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে খুব সহজেই আমরা নিজেদেরকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারি। নিজেদেরকে সুস্থ স্বাভাবিক কিন্তু আমরা এমনিতে রাখতে পারবো না, কিছু চেষ্টা আমাদের নিজেদের তরফ থেকে করতেই হবে। আজকে বলে দেব খুব সহজ তিনটে কাজ। এই তিনটে কাজের মধ্যে যে কোনো একটা কাজ আপনারা নিয়ম করে ডেইলি প্র্যাকটিস করুন। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো হেভি কোনো মিল নেওয়ার পরেই কিন্তু আমরা বসে বা শুয়ে পড়বো না। ব্রেকফাস্ট নিয়ে খুব একটা চাপ নেই, কারণ ব্রেকফাস্টের পর আমরা যারা বাড়িতে থাকি তারা বাড়ির কাজকর্ম করি, রান্না করি। যারা বাইরে যান তাদেরকে বাইরে গিয়েও অনেক কাজ করতে হয়, তাই ব্রেকফাস্ট নিয়ে একদমই কোনো চাপ নেই। সমস্যা যেটা হয় সেটা হলো লাঞ্চ এবং ডিনারের পর। চেষ্টা করব লাঞ্চ এবং ডিনার করার পরে আমরা শুয়ে বা বসে পড়বো না। তাহলে কি করতে পারি খুব সহজ তিনটে কাজ। এই তিনটে কাজের মধ্যে যে কোনো একটা কাজ আপনি নিয়ম করে ডেলি প্র্যাকটিস করতে পারেন। দেখবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে বেটার করতে কিন্তু অনেকটা হেল্প করবে। আর আপনার পেট যদি ঠিকঠাক থাকে আপনি শারীরিকভাবে কিন্তু অনেকটাই সুস্থ থাকতে পারবেন। প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো খাবার খাওয়ার পরে লাঞ্চ এবং ডিনারের পরে আমরা বসবো বজ্রাসনে। কতক্ষণ বসতে হবে? খুব বেশি টাইমের জন্য নয়, মাত্র 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট আমরা বজ্রাসনে বসবো লাঞ্চ এবং ডিনারের পর। কারো যদি বজ্রাসনে বসতে অসুবিধা থাকে, বয়স বেশি হয়, সেক্ষেত্রে হাঁটু মুড়ে বসতে পারছেন না বা হাঁটুর সমস্যার জন্য হাঁটু মুড়ে বসতে পারছে না, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, হেভি মিল নেওয়ার পর লাঞ্চ বা ডিনারের পর 20 থেকে 25 মিনিট বাড়ির হালকা একটুখানি কাজকর্ম করে নিন। তারপর 20-25 মিনিট পর আপনারা মাত্র 5 থেকে 7 মিনিট হালকাভাবে হাঁটুন। কোথাও বাইরে যেতে হবে না, নিজের ডাইনিংয়ে, ব্যালকনিতে বা ছাদে গিয়ে মাত্র 5 থেকে 7 মিনিট হাঁটুন। তবে খাবার খাওয়ার পর 20 থেকে 25 মিনিট পর কিন্তু হাঁটতে হবে, মাত্র 5 থেকে 7 মিনিট। কেউ যদি বজ্রাসনে বসতে না পারেন বা সেকেন্ড যেটা বললাম হাঁটাহাঁটি করতে না পারেন বা হাঁটাহাঁটি করতে আপনার ইচ্ছে করছে না, সেক্ষেত্রে আরও সহজ একটা কাজ আপনারা করতে পারেন, সেটা হলো মুদ্রা প্র্যাকটিস। কি করতে হবে? এখানে দেখুন আমি ইন্ডেক্স ফিঙ্গার ফোল্ড করলাম, ইন্ডেক্স ফিঙ্গার ফোল্ড করে নিলাম এবং এবার থাম্ব ফিঙ্গার রাখবো ইন্ডেক্স ফিঙ্গারের ওপরে। দুটো হাতে করব, ইন্ডেক্স ফিঙ্গার ফোল্ড করলাম, থাম্ব ফিঙ্গার রাখবো ইন্ডেক্স ফিঙ্গারের ওপরে। এবার হাত রাখবো ল্যাপের ওপরে। কোনো নিয়ম নেই, আপনি যদি বসে টিভি দেখেন বা শুয়ে আছেন সেক্ষেত্রে এইভাবে মুদ্রা আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এমনকি আপনি বজ্রাসনে বসে আছেন পা মুড়ে, সেক্ষেত্রে আপনার হাত কিন্তু ফ্রি আছে, আপনি এই বায়ু মুদ্রা প্র্যাকটিস করতে পারবেন। কি করলাম? ইন্ডেক্স ফিঙ্গার ফোল্ড করে থাম্ব ফিঙ্গার রাখলাম ইন্ডেক্স ফিঙ্গারের ওপরে। এইভাবে হাঁটাহাঁটি করছেন সেক্ষেত্রেও কিন্তু এই মুদ্রা আপনারা প্র্যাকটিস করতে পারবেন। হাঁটাহাঁটি করুন, সাইডে হাত রেখে এই মুদ্রা আপনারা প্র্যাকটিস করতে পারবেন। বায়ু মুদ্রার পর আরও একটা মুদ্রা আপনারা প্র্যাকটিস করতে পারেন, সেটা হলো আপন মুদ্রা। এই মুদ্রার জন্য কি করব, আমাদের মিডল ফিঙ্গার আর রিং ফিঙ্গার, মিডল ফিঙ্গার রিং ফিঙ্গার আমরা ফোল্ড করব। ফোল্ড করে নিয়ে থাম্ব ফিঙ্গার টাচ করব মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারকে। এইভাবে দেখুন, এইভাবে হাত রেখে আমরা যদি বসে বসে টিভি দেখছি বা রেস্ট করছি, সেক্ষেত্রে আমরা ল্যাপের উপরে হাত রাখতে পারি বা বজ্রাসনে বসেও এই মুদ্রা আমরা প্র্যাকটিস করতে পারি। কারো যদি মনে হয় হাঁটবো, সেক্ষেত্রে হাঁটার সময়তেও কিন্তু সাইডে হাত রেখে এই মুদ্রা আমরা প্র্যাকটিস করতে পারবো। এমনকি শোয়ার সময়তেও এই মুদ্রা আমরা প্র্যাকটিস করতে পারবো। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে বেটার করতে ভীষণভাবে হেল্প করবে এই মুদ্রা। যে কোনো একটা মুদ্রা আপনারা প্র্যাকটিস করতে পারেন বা ইচ্ছে হলে বায়ু মুদ্রা বা আপন মুদ্রা, এই দুটো মুদ্রায় আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এইভাবে ল্যাপের উপরে হাত রাখতে পারেন মাত্র 5 থেকে 7 মিনিট। আশা করব এই সহজ তিনটে কাজের মধ্যে যে কোনো একটা কাজ করার মতো টাইম আপনারা অবশ্যই করে বের করতে পারবেন। আমরা সকলেই জানি অধিকাংশ রোগ কিন্তু আমাদের, মোটামুটি 90% রোগ কিন্তু আমাদের হয় পেটের সমস্যার কারণে,
তাই আমাদেরকে চেষ্টা করতে হবে পেট ভালো রাখার, পেট সুস্থ রাখার। আমি আশা করব আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনারা সকলে খুব ভালো থাকুন, সকলের সুস্থতা কামনা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।